মি টাইমে আজকে একটু অন্য ধরনের প্রোগ্রাম নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে আমি তাদেরকে স্যালিউট করি যারা খুব সাহস রাখে সমাজের প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা স্তরে যারা আজকের এই লড়াইটা চালিয়ে যাচ্ছে। সেটা নিয়ে আসছি যে কে আছে আমার সঙ্গে বন্ধু, এবং তার সঙ্গে আলাপও করে নেবো। কিন্তু সবার আগে বলি, সবাই বলে আমার প্রোডাক্ট মহিলারা ইউজ করতে পারে। আজ মি টাইম থেকে প্রুভ করতে পেরেছি যে না, আমার প্রোডাক্ট মহিলারা নয়, পুরুষ বন্ধুরাও ইউজ করতে পারে। কিন্তু এবার শুরু হলো একটা যাত্রা যেখান থেকে আমি বোঝাতে চাই থার্ড জেন্ডাররাও ইউজ করতে পারে। আর অদ্ভুত লাগে, আমার অনেক বন্ধু আছে যারা ক্যামেরার পেছনে আছে, তারা যখন আমার প্রোডাক্টটা ইউজ করে না, তাদের স্কিনের গ্লোটা যেন মনে হয় একটু বোধহয় মহিলা আর পুরুষদের টপকে গেল না, একটু মনে হয়। যাই হোক, আজকে আলাপ করে নিই আমাদের আজকের বন্ধুর সঙ্গে। হ্যালো। হ্যালো, তোমার নাম বলো। আমি জিৎ, আমি ফ্যাশন ডিজাইনার। ওয়াও, আমি তোমার কোনোদিন কোনো ড্রেস পরেছি? পরবে ইন ফিউচার অবভিয়াসলি। নি, আমাদের ড্রেসার সুব্রত কি নিয়ে এসেছে কোনোদিন ওর ড্রেস? না, ওকে, নিয়ে আসেনি কিন্তু, আমি কিন্তু এখনো পর্যন্ত পড়াইনি। যাই হোক, সেটা আলাদা কথা। তো এই 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 প্রফেশনটায় কেন, ফ্যাশন ডিজাইনিং প্রফেশনটায় প্রফেশনে মানে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে দে আর অল ইনটু গভর্নমেন্ট সার্ভিসেস। আর আমার এটা ছিল যে মানে আমার পেন্টিং খুব ভালো, স্কেচিং খুব ভালো। তো ছোটোর থেকে আমার এগুলো ন্যাক ছিল যে পেন্টিং করা, স্কেচিং করা অ্যান্ড অল। তো একদিন হঠাৎ করে আমার একটা রিলেটিভ বললো যে তুই ফ্যাশন ডিজাইনিং ট্রাই করিস না কেন, তুই ওটা ট্রাই করতে পারিস। এটা আমি 12th ক্লাসের পরে বলে। তো আমি সায়েন্সের স্টুডেন্ট, হঠাৎ করে মাইন্ড চেঞ্জ হয় কি না, মানে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু। তখন আমি সার্চ করি গুগলে কি ফ্যাশন ডিজাইনিং কী হয়। তারপরে ওইটা নিয়ে দেখার পরে আমি কলেজ বের করি, INIFT। তো আমি 3 বছরের ডিগ্রি কোর্স করেছি কলকাতা থেকে। মানে তোমার সবসময় ভিড় থেকে সরে দাঁড়িয়ে নিজেকে আইডেন্টিটি প্রুভ করার একটা ব্যাপার আছে। একদম একদম। তো আমি এটা জিজ্ঞেস করবো যে গভর্নমেন্ট সার্ভেন্ট তোমার ফ্যামিলি, তো তুমি সায়েন্সের স্টুডেন্ট, তুমি চলে গেলে একেবারে ফ্যাশন ডিজাইন। একদম একদম। আমি তোমার থেকে একটু তোমার যাত্রাটা জানতে চাইবো। দ্য ডে কখন তুমি বুঝলে যে তুমি একটা অন্য জেন্ডার থেকে আছো, এবং কবে তুমি সাহস করলে লোকের সামনে নিয়ে আসতে এই কথাটা যে হ্যাঁ আমি এটাই, আমি 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 আমার মতো বাঁচতে চাই? একদমই তাই। মানে অবভিয়াসলি প্রথম দিকে বুঝতে একটা প্রবলেম হয় সবারই, একসেপ্ট করতে প্রবলেম, বিকজ সোসাইটি আমাদেরকে একসেপ্ট করে না, ফার্স্ট থিং। সেকেন্ড হচ্ছে যে যখন এটা আমি আস্তে আস্তে বুঝলাম কি ওকে আই এম ইনটু দিস, তো তখন ওই জিনিসটা রিয়েলাইজ করতে একটু টাইম লেগেছিল। বাট দেন আমি বললাম কি ডাজন্ট ম্যাটার, লাইক আমি যেরকম আমি সেরকমই। তো উই হ্যাভ টু অ্যাকসেপ্ট আওয়ার সেলফ ফার্স্ট, সোসাইটি তো পরে আসে। একদম। আমি এমন অনেক বন্ধুকে দেখেছি যারা হয়তো অনেক সময় এই ক্যাওসটা ক্রিয়েট করেন, আমার বিয়ে হবে, বিয়ের আগে বিয়েটা ভেঙে যায়, এরকম করে 5-6 বার বিয়ে ভেঙে যাওয়ার পরে লোকে তার এগেনস্টে হাসে, একে বিয়ে করতে গেলে বউ পালিয়ে যায়। সেটা অ্যাকসেপ্টেবল, কিন্তু এটা অ্যাকসেপ্টেবল নয় যে হোয়াট আই অ্যাম, এটা বলাটা। আবার অনেক ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেও হয় যে তারা এত লেটে রিয়েলাইজ করে ব্যাপারটা যে ততক্ষণে হয়তো বাচ্চা হয়ে গেছে, তারা সংসারে অনেক এগিয়ে গেছে, তো তারা বুঝতেই পারে না, সেই সময় হয়তো তারা সামনে আসতে পারে না। তো আমি সবসময় তোমাদেরকে স্যালিউট করি যারা তোমরা সাহস করে সামনে এসছো নিজের জীবনটাকে নিজের মাত্রায় নিজের সাহসে বাঁচিয়ে রাখবে বলে। এবার আমি জিজ্ঞেস করব যে এই যে জার্নিটাতে, এটাতে সৌমিজ ক্যান তোমার সঙ্গে কিভাবে এলো? সৌমিজ অ্যাকচুয়ালি আমি ওড়িশা থেকে বিলং করি, আমার স্কুলিং ওইখানে হয়েছিল। তো আমি যখন কলকাতাতে ট্রাভেল করলাম, যখন আমার ফ্যাশন ডিজাইনিং কোর্সের জন্য যখন জয়েন করলাম, তখন ডিউ টু ওয়েদার চেঞ্জ আমার মুখে প্রচুর পিম্পলস অ্যান্ড অ্যাকনের প্রবলেম ছিল। তার জন্য একদম বোঝা যাচ্ছে না কিন্তু। হ্যাঁ, এটা আমি ব্যাক 2012 এর কথা বলছি। ওকে। হ্যাঁ, আমি তখন ক্যান অ্যাক্টিভ আমি ইউজ করি। তো আমার একটা রিলেটিভস আছে, সে আমাকে বলে যে তুই এই একবার ইউজ করে দেখ। তো মার্কেট তো বিভিন্ন রকমের প্রোডাক্ট, এবারে কোনটার উপর ট্রাস্ট করবো সেটা বোঝা খুব মুশকিল। তো আমি বললাম ঠিক আছে, যখন ট্রাই করছি এটা একবার ট্রাই করেই দেখি। অ্যান্ড ট্রাস্ট মি, যখন আমি ট্রাই করি মানে সিরিয়াসলি আমি দেখলাম যে ইফেক্টটা খুব ভালো, মানে আস্তে আস্তে পিম্পলটা কমতে দেখলাম যে আমার স্পটটাও কমে গেল। তো যে কোনো জিনিস একটু কন্টিনিউ ইউজ করাটা উচিত, মানে হাফ রেখে কিছুদিন মানে স্টপ করে দেওয়া তাহলে তো কাজ করে না। আর শুধু প্রোডাক্ট কেন, আর তুমি সেটাতে বিশ্বাসও করো না?
প্রোডাক্টের সাথে ডায়েট মাস্ট, ডায়েটটাও ভালো রাখা উচিত, বিকজ এখন জাঙ্ক ফুড খুব খায় লোকজন, আর আমাদের ইন্ডাস্ট্রিতে বিশেষ করে যখন মানে আমরা শুটিং টাইমে আমরা দেখি না কি হচ্ছে, জাস্ট যেটা দেয় আমরা খেয়ে নিই। তো একটু ওটা ব্যালেন্স করাটা উচিত। ক্যারি করলেও তো হয়, ক্যারি করলেও হয়, খাবার ক্যারি করলেও তো একদম হয়। একদম। সেটা আমি জানি যে প্রোডাকশনে একটু প্রবলেম হয়, বাট খাবারটা ক্যারি করা যায় যতদূর আমার মনে হয়। তো আমার খুব ভালো লাগলো যে আমি জানি যে আমি একটা অনেস্ট কনফেশন পেয়েছি, কারণ যে নিজের জীবন সম্বন্ধে অনেস্ট কনফেশন রাখতে পারে বিশেষ করে আমাদের সোসাইটিতে, তার কাছ থেকে যখন শুনছি যে ক্যানঅ্যাক্টিভ ক্যানফেয়ার্স এরকম সত্যি কাজ করছে, তখন আমার মনে হয় যেন হ্যাঁ, এবার তোমার সঙ্গে বলবো, তোমার সঙ্গে আমার পথ চলা একসঙ্গে শুরু। কারণ ওই সময় আমিও ওই 2015-16 একটা রেজলিউশন নিয়েছিলাম, আমার মুখে একটাও পিম্পল হতে দেবো না। আচ্ছা। তো ডেলি দিনে 3 বার করে ক্যানঅ্যাক্টিভ ইউজ করতাম, এবং সেই ক্যানঅ্যাক্টিভটা ইউজ করে আমার আজকে পিম্পলের প্রবলেম চলে গেছে। আই থিঙ্ক যে তোমারও বোধহয় না হয় না, এখন খুব হার্ডলি হয়, যদি আমি ট্রাভেল করি তখন হয়তো হয়, বাট এটা সামার হয়, উইন্টারে একদম কিছু হয় না আমার ফেসে এখন। সো ইউ আর এনজয়িং ইউর স্কিন। তো যে যাই করে সেটা হচ্ছে স্কিন এনজয় করবে, লাইফ এনজয় করবে, সাহসের সঙ্গে করবে, এবং অবভিয়াসলি বিশ্বাসের সঙ্গে করবে, যেটাতেও বিশ্বাস করে। এবার আমি একটু জিজ্ঞেস করবো, ক্যানঅ্যাক্টিভ থেকে আর কি কোনো প্রোডাক্টে সৌমি স্ক্যানের হাত ধরেছো, না শুধু ক্যানঅ্যাক্টিভ? আমি এজ ডিফাইং সেরামটা ইউজ করেছি, ক্রিমটা ইউজ করেছি। ইনফ্যাক্ট আমি রিসেন্টলি ইউজ করছি ভাইটামিন সি সেরাম। ইটস রিয়েলি গুড, মানে পোর্সগুলো মিনিমাইজ করে দেয়, ট্যানটাকে সরিয়ে দেয়, তো স্কিনে একটা আলাদা রকমের গ্লো আসে। আর এটা বিশেষ করে সেরামটা নাইটে ইউজ করাটা উচিত, বিকজ ডে টাইমে আমরা আউটডোরে যাই বা ট্রাভেল করি, তো তখন মানে সান বার্ন হওয়ার চান্সেসটা থাকে, তো বেটার কি রাত্রেবেলা ইউজ করলে ওটা ভালো, আর আমি ইউজ করি ওটা। যে তোমাকে আমি আরো 1 মাস পরে আবার এখানে চাই, কারণ সাহসের সঙ্গে সত্যি কথা বলাটা শক্তি হয়তো অনেকেরই থাকে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে হানা কেমন কাজ করছে, আমি একবার জিতের থেকে ডেফিনেটলি ফিডব্যাক নেব। কিন্তু আমি শুধু একটু জিজ্ঞেস করবো, যে দিন তুমি ডিসক্লোজ করলে সেদিন হয়তো ভয় পেয়েছো, সেদিন হয়তো কেঁদেওছো মনে হয়। যখন এই জিনিসটাকে যখন জানা হয় যে আমি আমার ওরিয়েন্টেশন কি, তো ওই সময় একসেপ্ট করাটা একটু ডিফিকাল্ট ওটা সবার জন্য। কিছু কিছু কানটা জ্বলে গেছে একদম। আর সব থেকে বেশি ভয় হয় যে মানে আমার ফ্রেন্ড সার্কেল আমাকে একসেপ্ট করবে কিনা, ফ্যামিলি একসেপ্ট করবে কিনা। তো এটা খুব ডিফিকাল্ট একটা জার্নি ছিল, বাট দেন এখন ইটস ভেরি নর্মাল, বিকজ স্টেবিলিটিটা খুব ইম্পর্টেন্ট। যখন এলজিবিটি কমিউনিটি থেকে কোনো মানুষ উঠে আসে না, স্টেবিলিটিটা খুব ইম্পর্টেন্ট, বিকজ স্টেবল না হলে কাউকে কনফেস করবে কি করে। তো সেই জার্নিটা কেমন ছিল একটু জানতে চাইবো। ইট ওয়াজ ডিফিকাল্ট, সেম না, পিম্পলটা কমানো আর নিজেকে এইভাবে প্রুফ করা, দুটোর বোধহয় জার্নি বোধহয় সেমই হয় না, কিন্তু বিশ্বাসটা রেখেছিল। একদম একদম। এন্ড তুমি আজকে সাহসের সঙ্গে বলতে পারো যে ইয়েস আই এম হ্যাপি? ইয়েস, আই এম ডেফিনেটলি হ্যাপি। তাহলে আমার জন্য একটা কথা বলে দেবে? হ্যাঁ। ইউ ক্যান, আই ক্যান, উই অল ক্যান। ইউ ক্যান, আই ক্যান, উই অল ক্যান। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে এইভাবেই ক্যান পরিবার বেরোতে থাকবে, এবং ইয়েস ইউ ক্যান, আই ক্যান, উই অল ক্যান। তোমার জন্য একটা ছোট্ট গিফট আছে, খুব ভালো লাগলো, কারণ তোমার কাছ থেকে আমি অনেকগুলো গিফট পেলাম, আমি অনেকগুলো সাহস পেলাম। তো ডেফিনেটলি হ্যাঁ, আবার চাইবো তোমাকে হানার ফিডব্যাক নিয়ে। তো আমাদের তরফ থেকে, ক্যান ফ্যামিলির তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট গিফট পেলে সবসময় ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। বাট আমার ভালো লাগছে তার কারণ হচ্ছে তোমার থেকে অনেক গিফট পেলাম। তোমার কি আমার বন্ধুদের কিছু বলার আছে? বন্ধুদের এটাই বলবো যে নো ম্যাটার হোয়াট আদার পিপল থিঙ্ক, তুমি যেটা সেটাকে অ্যাকসেপ্ট করো, দ্যাটস অল, মুভ অন। এই যে ছোট্ট কথায় বললো না, দ্যাটস অল, মুভ অন, ঠিক 4টে ওয়ার্ডের কথা নয় বোধহয়, কারণ এই 4টে ওয়ার্ড বলতে গেলে যত ওয়ার্ড আমরা শুনতে পাই, তার জন্য সাহসের দরকার হয়, শক্তির দরকার হয়। তো আমার মনে হয় যে এই ধরনের বিভিন্ন জায়গায় কিন্তু অনেক মানুষ লুকিয়ে আছেন, ভয় পাচ্ছেন। প্লিজ ভয় পাবেন না, জীবনটা একটাই, জীবনটাকে বাঁচতে শিখুন, জীবনটাকে সুন্দর হয়ে বাঁচতে শিখুন, সেটা আমার কাজ। তো ডেফিনেটলি ক্যানের হাত ধরে আমার মনে হয় আপনারা এটাই বলবেন, ইউ ক্যান, আই ক্যান, উই অল ক্যান।